সারাটা দিন অনুভূতি কাজ করতেছিল না, না ভালো লাগতেছিল না খারাপ লাগতেছিল। গরু গরু গরু। কি খাচ্ছ? তুমি কেমন আছো? তুমি কেমন আছো? বলো, কথা বলো। হাই। আব্বু হিমা রানীর জন্য কোর্ট থেকে সিঙ্গারা নিয়ে আসছে। আমার ছোট অপুরও সিঙ্গারা খুব পছন্দ, ওর মেয়েরও সিঙ্গারা খুব পছন্দ। এই জন্য আব্বু গরম গরম সিঙ্গারা ভাজা নিয়ে আসছে, তা আমি ঢালে দিলাম। তা একটা আমি খাই না, অতটা পছন্দ করি না সিঙ্গারা। যে 3টা। বাবাই, তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? নিমকি। কি খাচ্ছ? নিমকি খাও। মজা। তোমার অনেক পছন্দ বাবাই? অনেক পছন্দ। আমি তোমাকে কি দিব বলো তো? এরপরে তো বিকাল হয়ে গেছে আর আমরা ভাত, এটা হচ্ছে শনিবারে বিকালবেলা। তো ছোট অপুই 2 দিন হলো চা বানাচ্ছে। ছোট অপু না অনেক কড়া চা খায়, তো এই জন্য আমার বানানো চা নাকি ওর ভালো লাগতেছে না। এই জন্য ও নিজে বানায় খাচ্ছে। তা নিজে যখন বানাচ্ছে তখন আমাকেও দিচ্ছে, আম্মুকেও দিচ্ছে। তো আমি বিস্কুট নিছি, চানাচুর নিছি 1 মুঠ, বিস্কুট নিছি 1 প্যাকেট, কিন্তু আমার একটাও মনে ছিল না। একটা বিস্কুট যখন পড়েছিল তখন মনে পড়ছে, আল্লাহ আমি যে এত সাজায় গুজায় নিয়ে খাইতেছি তা তো ভিডিও করলাম না। পরে এই যে শেষের থেকে একটু ভিডিও করছি। এতদিন খাইলাম গরু গরু গরু, তারপরে মুরগি। আজকে আম্মু রান্না করছে খাসির মাংস, গরুর কলিজা। বিসমিল্লাহ। গরম। ফাইনালি একদম পুরা ঈদের দিন থেকে আজ পর্যন্ত মানে যাই একবেলা করে খাইছি না কেন, আমি পোলাও খাইছি। 7-8 দিন পোলাই খাচ্ছি, তাও আমার পোলাও খাওয়ার কোনো অরুচি নেই। আমি যদি পুরো বছরে 35টা মানে 365টা দিনই খাই, তাও কোনো আমার সমস্যা নেই। কদিন থেকে একটা মেয়ে মারা গেছে, রহিমা আক্তার রিমি। মেয়েটার ভিডিওটা আমাকে খুব প্রভাব ফেলছে। মেয়েটার ভিডিওটা আমাকে প্রভাব ফেলছে বলতে হচ্ছে মানে কেন আমার খালি বারবার মনে হচ্ছিল এটা কি করলো মেয়েটা, এটা কেন করলো। মনে হচ্ছিল যে আমি যদি আশেপাশে থাকতাম, ওর যত দুঃখের কথাগুলো আমি শুনে ফেলতাম, তাহলে মনে হয় ওর মনটা হালকা হইতো। মেয়েটা কথা বলতে বলতে ওষুধপত্র যখন দেখাচ্ছিল তখন কিন্তু বলছিল যে ওর একটা ওষুধ শেষ হয়ে গেছে, আর সেই ওষুধটা হচ্ছে এক্সাইটমেন্ট বা উত্তেজনা। মানে আবেগ যখন বেশি হয়ে যায়, উত্তেজিত যখন হয়ে যায়, তখন কিন্তু আবেগ বেশি কাজ করে, আমাদের বিবেকটা তখন মনে থাকে না। মেয়েটার ওই ওষুধটাই সেদিন শেষ হয়ে গেছিলো। ওই ওষুধটার জন্যে আমার কেন জানি মনে হয় ও আত্মহত্যা করছে। নিজে মনকেও কন্ট্রোল করতে পারে নাই। শারীরিক যন্ত্রণা সহ্য করা যায়, কিন্তু মানসিক যন্ত্রণা বেশিক্ষণ সহ্য করা যায় না। তাই শরীরের যেমন রোগ আমাদেরকে চিন্তা করতে হবে, মানসিক বা মনের রোগকেও আমাদের সেইভাবে গুরুত্ব দিতে হবে। আমাদের বাসায় আমাদের গ্রামে এখানে একটা ছেলে মারা গেছে।
আমার এরকম মনে হতো, বলতাম খালি ভাইয়া তুমি এটা কী করলা, আমি কেন জানি অনেক কাঁদছিলাম ওর ছেলেটার জন্য। আর এখন মনে পড়লে মনে হয় যে ওকে থাপাইতে পারলে, একটা সামান্য রেজাল্ট খারাপ হয়েছে তার জন্য মরতে হবে ওকে, এটা একটা হইলো কিছু? সারা জীবনটা ওর বাকি থাকলো, খালি ওই একটা দিনের জন্য ওর জীবনটা শেষ করে দিল। এটা কিছু হইলো? আমি এটা মানতেই পারি না, এটা কিছু হইলো? এটা কিছুই হইলো না। এই জন্য আমার মানসিকভাবে আমিও কেমন জানি হয়ে যাচ্ছি। আর ভিডিওটা খালি আমারই সামনে আসতেছে, ফিডব্যাকে আমারই সামনে আসতেছে। কালকে থেকে আমি নো ইন্টারেস্ট করে দিচ্ছি ভিডিওটা। এরপরে হচ্ছে হামিমরা তো চলে গেল আজকে সোমবারে। তো আমি ড্রেসিং টেবিলটা মুছছি কিন্তু ঈদের আগেই, তারপরও কোথা থেকে যে ময়লা ধুলা এত আসে আমি কিছু বুঝি না। হিমা হচ্ছে ওই যে স্নো লোশন ছোটো আপু নিজে থেকে বলছে যে এগুলো তুলে রাখবি, ও নষ্ট করবে। আমি কিছু বলবো না। আর একবার তো আমার লোশন ফেলে দিছিল, তারপর হচ্ছে নারিকেল তেল না কি যেন ফেলে দিছিল, দিয়ে নিজে বলতেছে এগুলো কি হয়েছে দেখো তো। তারপরে সেজন্য আপুরা চলে যাওয়ার পরে তা বললাম যে ঠিক যার যার জায়গায় তাকে তাকে রেখে দেই এখানে। তারপরে হচ্ছে একটু মুছেও নিলাম, তারপরে টেবিলটাও মুছে নিলাম। ড্রেসিং টেবিলটা যখন মুছতেছিলাম তো ভাবলাম যে পরের টেবিলটাও একটু মুছি। এত ধুলা কই থেকে আসে আমি বুঝি না। জানালা আমার বন্ধই থাকে, ম্যাক্সিমাম দিনে আমি জানালাই খুলি না, ঘুম থেকে উঠে দেরি করে এই জন্য জানলা খুলি না। আর পরে তারপর ওই যে এতই দেখছেন কত ধুলা, এত ধুলা কই থেকে যে আসে আমি বুঝি না। তো এগুলো একটু পরিষ্কার করলাম, পরিষ্কার করে টরে তারপরে হাতে তো মেহেদি দিয়েছিলাম, সেই মেহেদিটা তো দেখানো হয়নি। তো সেই মেহেদিটার রিভিউ আমি দিব কিছুক্ষণ পরে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, আমার পাশে থাকতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। ঈদের আগের দিন থেকে তো অসুস্থ ছিলাম, মেহেদি দিতে পারিনি। তো আজকে মেহেদি দিছে, আজকে গত এক সপ্তাহ পর, মানে গত এক সপ্তাহ পর না, গত এক সপ্তাহ আগেই ঈদ হয়ে গেছে। মানে আগামী না, গত সোমবারে ঈদ হয়ে গেছে। আজকে রবিবার সন্ধ্যায় আমি মেহেদি দিলাম। মেহেদিটা কিন্তু অনেক কালার হয়েছিল, আরো আরো লাল লাল হয়েছিল, কিন্তু আমি বেশ কয়েকবার হাত মুখ ধোয়াতে আজকে সোমবার এই হয়েছে অবস্থা, একদম ফ্যাকাশে হয়ে গেছে। ঈদের মেহেদি আমি তেমন কোনো ডিজাইন পারি না, ক খ বগের ঠ্যাং, কিন্তু এগুলাই আমার রং হয়েছে, আমি এটাতেই খুশি অনেক। চিনতে পেরেছেন না? আজকে হামিম হিমারা চলে গেছে। সারাটা দিন কোনো অনুভূতি কাজ করতেছিল না, না ভালো লাগতেছিল না খারাপ লাগতেছিল। তারপরও ওদেরকে তো যেতে হবেই। হিমার জন্য খুব খারাপ লাগতেছিল, কারণ হিমা আমার কাছে এখানে এসে শুয়ে শুয়ে থাকতো, আমার গায়ের সাথে গা লাগাই দিয়ে। এই জিনিসটা খুব মিস করতেছি। যেমন এখন কারেন্ট চলে গেছে, এখন নিশ্চিত ও আসতো এখানে। হামিম তো আসেই আমার সাথে সবসময়। তারপরে হিমা আসার পর বলে যে কি করো তোমরা একসাথে। এখন এই
গতকালকে এই সময় আমরা দুজন এখানে, দুজন না, আমরা তিনজন এখানেই ছিলাম। আজকে ওরা নওগাঁতে, আমি রংপুরে। সব আল্লাহর ইচ্ছা। آمنا ملائكته واليوم الآخر